বিয়ে না হলে জানতেই পারতাম না যে ছেলেদের লাইফে কষ্ট আছে বলে। হ্যালো গাইস, আমি তনুশ্রী। আমার নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিন ধরে শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তাই আজ সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। কারণ স্নান করে নিলে শরীরের কিছুটা ক্লান্তি আর অস্বস্তি দূর হয়। সেরে সবার ফার্স্ট জানালাটা খুলে নিচ্ছিলাম, কারণ সকালের যে আবহাওয়াটা আমার ভীষণ ভালো লাগে, আর সকালের রোদ্দুরটা আরও ভালো লাগে। সকালের দৃশ্যটাই অনেক সুন্দর, তাই সবার ফার্স্ট জানালাটা খুলে নিলাম। আর জানালার সামনে কিছুটা নোংরা ছিল, আমি ওটাকে ঝাঁটা দিয়ে ঝেড়ে দিয়েছি। লাল চাদরটা বদলে আমি অরেঞ্জ চাদরটা বিছিয়ে দিয়েছি, আর লাল চাদরটা গুছিয়ে রেখে দিচ্ছি, কোনো একদিন কেচে দেবো। যাই হোক, সকালবেলা ঘুম থেকে নামার উঠে এই কাজগুলোই ছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই কাজগুলো সারা হয়ে গেলে আমাকে আবারও রান্নাবান্না করতে যেতে হবে, তাই নাইটি আর চাদর যেগুলো সব ছিল সেগুলো আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। রান্নার জন্য আলু পটল ওইগুলো আগে কেটে নিয়েছিলাম, ওইগুলোকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন কাটতে বসে গেছি পেঁয়াজ। পেঁয়াজ কাটার পরে কাটবো টমেটো। আর আজ আলু আর পটল দিয়ে মাছের ঝোল হবে। টমেটো কাটা কমপ্লিট করে নিয়ে চলে এসেছি রান্নার কাজে সবার ফার্স্ট আগে মাছ, শাক, আলু এগুলো সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর রান্নার জন্য পেঁয়াজ, টমেটো ওগুলো তো ভালোভাবে কেটেই নিয়েছি। আদা রসুন যা যা কিছু মশলা লাগে ওগুলো সব বেটে নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব উনানে, কারণ আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। তাই সবার ফার্স্ট উনুনে কাঠ দিয়ে ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালানো কমপ্লিট, আমি বসিয়ে দিচ্ছি কড়াই। আর উনুনের মধ্যে ভালোভাবে কাঠ দিয়ে দিচ্ছি, যাতে উনুনটা না নিভে যায়। উনুন কিন্তু একবার নিভে গেলে চোখে ধোঁয়া লাগলে চোখটা ভীষণই জ্বালা করে। আর আমি এইদিকে মাছের মধ্যে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিকে মাছের মধ্যে নুন হলুদ মাখানো কমপ্লিট, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। কড়াই কিন্তু খুব ভালোভাবে গরম হওয়া চাই, না হলে কিন্তু মাছ দিলে মাছটা কড়াইয়ের মধ্যে বসে যাবে। আর আমার এইদিকে মাছ ভাজা কমপ্লিট। আজকের মতন ভিডিওটা এতটুকুন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। বাই।